শুরু করেছি পরম দয়ালু আল্লাহর নামে। নামাজ পড়া মুসলমানদের উপর কি আল্লাহ ফরজ করেছেন বা ইমানদারদের উপর আল্লাহ ফরজ করেছেন? তো এক ভাই আমাকে কমেন্ট করেছে যে নামাজ পড়া আল্লাহ ফরজ করেছে। তো তিনি আমাকে দলিল দিয়েছে 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াত। তো আমরা আজকে দেখব এই আয়াতে আসলে কি আল্লাহ ফরজ শব্দ বলেছে কিনা, সেটি আমরা দেখব। তো যে ভাই প্রশ্ন পাঠিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি সুন্দর একটি প্রশ্ন পাঠিয়েছেন। তো আপনার প্রশ্নর সংক্ষিপ্তভাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনি আমাকে 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়েছেন। তো আসুন আমরা সেই আয়াতটি দেখি যে এখানে কি বলা হচ্ছে। এখানে বাংলা অনুবাদ আপনি দেখুন, যখন তোমরা নামাজ আদায় করে নিবে তখন দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন নামাজ কায়েম করবে। নির্দিষ্ট সময়ে নামাজ কায়েম করা মুমিনদের জন্য আল্লাহ ফরজ করেছে। মানে এইভাবে আপনি বিভিন্ন অনুবাদে পাবেন, সব অনুবাদে কিন্তু নেই। কিছু কিছু অনুবাদে আছে যে মুমিনদের জন্য সালাত হচ্ছে আবশ্যক বা কর্তব্য, এভাবে আপনি পাবেন। তো এখানে যে শব্দ আমরা পেলাম সেই শব্দ হচ্ছে ফরজ। আমরা কিন্তু ফরজের সাথে পরিচিত আরবি দিয়ে। ফরজের বাংলা কিন্তু আমরা অনেকেই জানি না। বাংলা অর্থ হচ্ছে আবশ্যক, বাধ্যকতা, মানে আপনাকে করতেই হবে, এর কোনো বিপরীত কিছু নেই। তো এখানে ফরজ শব্দ আপনি দেখবেন অনেক অনুবাদে, সব অনুবাদে নেই। তো দর্শক এবং শ্রোতা, এখানে যে ফরজ শব্দ আপনি দেখছেন বাংলাতে, আরবি যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে ফরজ শব্দ নেই, ফারিদা শব্দ নেই। আমরা কিন্তু ফরজ যে শব্দ, এই শব্দের সাথে কিন্তু পরিচিত আরবি দিয়ে, বাংলা দিয়ে কিন্তু নয়। আমাদের সমাজে বা বাংলাদেশে আমরা অনেক ভাষা বলি যেগুলো আমরা নিজেরাও জানি না, আমরা মনে করে থাকি সেগুলো হচ্ছে বাংলা। যেমন রোজার কথা বলি, রোজা হচ্ছে ফার্সি ভাষা, রোজা কিন্তু আরবি ভাষা না। আবার হুজুরেরাই কিন্তু বলে যে একটি হরফ পড়লে 10 নেকি। তাহলে তারা আরবিতে সিয়াম কেন বলছে না? তারা বলে নামাজ, নামাজ তো ফার্সি শব্দ। তাহলে তারা সালাত কেন বলছে না? আরবিতে হচ্ছে সালাত, বাংলা হচ্ছে যোগাযোগ বা বিধান প্রতিষ্ঠিত করা। যাই হোক, সেটি ভিন্ন বিষয়, পরে কথা বলবো এই বিষয়ে। তো এখন আপনি আমাকে বলতে পারেন যে এখানে ফরজ শব্দ নেই, তাতে কি হয়েছে? কারণ কোরআন তো ফরজ করা হয়েছে। তো কোথায় পাবেন? আপনারা এর জন্য দেখতে পারেন 28 নম্বর সূরা কাসাসের 85 নম্বর আয়াত। এখানে আপনার আরবি যদি পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন যে এখানে ফারিদার কথা আল্লাহ বলেছেন। ঠিক আছে? তো এখানে এই 4 নম্বর সূরা নিসার 103-এতে কিন্তু ফারিদা শব্দ নেই। ফারিদা শব্দ কোরআনের বেশ কয়েক জায়গায় আল্লাহ ব্যবহার করেছে, কিন্তু সালাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, ঠিক আছে, জাকাতের ক্ষেত্রে, এগুলোর সাথে আল্লাহ ফরজ শব্দ বলেননি। তাহলে আল্লাহ যেগুলো বলেননি সেগুলো আপনি আমি বলতে পারি না। বললে আল্লাহর কালাম বিকৃত হবে, আল্লাহর কালাম পরিবর্তন হবে। এখানে কিন্তু আল্লাহ বলতে পারতেন যে আমি তোমাদের জন্য সালাদকে বা জাকাতকে বা হজকে বা ওমরাকে বা যুদ্ধকে আমি তোমাদের জন্য ফরজ করেছি। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, কিন্তু তিনি বলেননি। কেন বলেননি? এগুলোরও অর্থ আছে। এগুলো যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? আল্লাহ কেন ফরজ শব্দ এখানে বলেননি। তো ফরজ শব্দ যদি আল্লাহ এখানে ব্যবহার করতেন তাহলে আবশ্যক, মানে আপনাকে করতেই হবে, এর কোনো বিপরীত কিছু নেই। কিন্তু আল্লাহ ফরজ শব্দ ব্যবহার না করে অন্য শব্দ ব্যবহার করেছে, সেটি আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, সকল মানুষের জন্য ভালো। যেমন আমি একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। কোরআনের তারা বলে যে প্রথম আয়াত হচ্ছে পড়ো, ইকরা বিসমি রব্বি খালাক।
যে পড়ো তোমার রবের নামে, 96 নম্বর সূরা আলাকের 1 নম্বর আয়াত, যে পড়ো। তাহলে তাদের কথা অনুযায়ী যারা আমাকে বলেন যে হচ্ছে কোরআনটাকে তো ফরজ করা হয়েছে, তাহলে সকল বিধানই হচ্ছে ফরজ 28 নম্বর সূরা কাসাসের 85 নম্বর আয়াতের আলোকে। তো তাদের কাছে আমার প্রশ্ন, এখানে যে আল্লাহ বললেন যে পড়ো তোমার রবের নামে, তাহলে এই পড়া কি সবার জন্য ফরজ? সবাই কি পড়তে পারে? উত্তর হচ্ছে না, সকলে কিন্তু পড়তে পারে না। আল্লাহ যদি ফরজ করতেন তাহলে তো কিছু মানুষের জন্য এই বিধান গ্রহণযোগ্য হতো না, অকার্য হতো। কি কারণে সেটি আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে সকল মানুষ কি শিক্ষিত আমাদের সমাজে? আপনার গ্রামে আপনি দেখেন যে সকলে কি শিক্ষিত? উত্তর হচ্ছে না। কিছু লোক হচ্ছে শিক্ষিত, অনেক লোক এখনো আছে সে লেখাপড়া অক্ষরের জ্ঞান জানে না, লেখাপড়া সে করেনি। তাহলে সেই লোক কিভাবে পড়বে? হ্যাঁ, তাহলে কি তারা বুঝবে না কোরআন? তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো, আল্লাহ তোমাদের উপর রহম করবে। আর তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করতে তাদেরকে বলেছে। এগুলোর উত্তর কিন্তু সব কোরআনে আছে। তো এইদিকে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। তো দর্শক এবং শ্রোতা, তো এখানে যে পড়ার কথা আল্লাহ বললেন, আপনাদের যুক্তি অনুযায়ী বা কোরআনের এই আয়াতের আলোকে যদি আপনারা বলেন এইভাবে, তাহলে সকলে কি পড়তে পারবে? আপনারা একটু চিন্তা করে দেখুন, তাহলে সকলের জন্য কি এটি ফরজ? এর উত্তরটা আমাকে দিবেন। আপনাকে আমি আরেকটি আয়াতের রেফারেন্স দিচ্ছি। 22 নম্বর সূরা হজের 26 অথবা 27 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের জন্য হজের ঘোষণা করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, কৃষকায় উটের পিঠে ছুটে দূর দূরান্ত থেকে। তো দর্শক এবং শ্রোতা, তাহলে আপনাদের কথা অনুযায়ী পায়ে হেঁটে যেতে হবে হজে, আর কি করতে হবে? উটের পিঠে চড়ে, ঠিক আছে? কিন্তু আপনারা তো এখন প্লেনে যাচ্ছেন, বিভিন্ন জন বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে কিন্তু যাচ্ছে, কিন্তু আপনারা তো পায়ে হেঁটে বা উটের পিঠে তো যাচ্ছেন না, এটি তো ফরজ বিধান আপনাদের কথা অনুযায়ী। তাহলে আপনারা কেন উটের পিঠে যাচ্ছেন না, প্লেনে যাচ্ছেন? এর উত্তরটা আমাকে দিবেন। তো এখন যদি আপনি বলেন যে না, এখানে ফরজ শব্দ আল্লাহ বলেননি, কিন্তু আমরা এখানে ফরজ শব্দ দেখতে পাচ্ছি। তো যে ভাই প্রশ্ন পাঠিয়েছেন আপনাকে আমি বলছি, এবং যারা শুনছেন তাদেরকেও আমি বলছি, আপনি যদি আরবি পড়তে পারেন তাহলে আপনি এই আয়াতটি আরবিতে পড়ুন, পড়ে দেখুন এখানে ফরজ শব্দ আপনি পাবেন না। কিয়ামত পর্যন্ত যদি আপনি পড়েন এখানে ফরজ শব্দ পাবেন না। এবং কি কোরআন যদি আপনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়েন, কোরআনের কথাও আপনি সালাতের সাথে ফরজ শব্দ আপনি পাবেন না। আর এটাও পাবেন না ইকরাউস সালাত, যে সালাত আমরা পড়ো, ওই পড়ো শব্দ কথা আপনি সালাতের যেতগুলো আয়াত আছে কোথাও আপনি পাবেন না। তো আপনি যদি আরবি না পড়তে পারেন, আপনার পছন্দ হুজুরকে আপনি জিজ্ঞাসা করুন যে হুজুর আমাকে আপনি 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতটি আরবিতে পড়ে শোনান তো দেখি। আপনি তার কাছে শুনুন, এখানে ফরজ শব্দ আপনি পাবেন না। বাংলাতে তারা ঢুকিয়েছে, বাংলাতে তারা অনেক কিছুই ঢুকিয়েছে, তারা কোরআনে ব্র্যাকেট ঢুকিয়েছে, আর ব্র্যাকেট ঢুকিয়ে তারা বোঝাচ্ছে যে এখানে আল্লাহ ভুল করেছে, সেটি মোল্লারা সংশোধন করেছে, ঠিক আছে? কিন্তু তারা কত বড় কুফরি কাজ করেছে, জালেমের কাজ করেছে, তারা কিন্তু টের পাচ্ছে না। আল্লাহ এই কথাই বলেছেন 10 নম্বর সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে, যে তার চেয়ে বড় জালেম আর কি আছে, যে মিথ্যা রচনা করে আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয়। তো নিজেদের কথা মানুষকে যদি বলে তাহলে তো তারা কেউ শুনবে না। যখন আল্লাহর নাম দিয়ে রাসূলের নাম দিয়ে চালাচ্ছে তখন কিন্তু মানুষ তাদের কথা শুনছে। আর আমাদের সমাজের লোকেরা তো হচ্ছে শুনে মুসলমান, কেউ কিন্তু কোরআন পড়ে দেখে মুসলমান, মুসলমান তো কোরআনে নেই, মুসলিম হয়নি, ঠিক আছে? ইমানদার হতে তারা পারেনি। তারা ওই যে বাপদাদার কাছে শুনেছে যে এইভাবে ইমান আনতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে নাকি ইমান আনতে হয়। অথচ এগুলো কোরআনে নেই, এইভাবে নেই
যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের এক আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক আয়াতে আপনি পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এভাবে আপনি পাবেন, কিন্তু এই দুটি শব্দ কোরআনের কোথাও আপনি পাবেন না। এখন যদি আপনারা ফরজ শব্দ নিজেরা এখানে ঢুকান, তাহলে আপনারা আল্লাহর কিতাবের পরিবর্তন করলেন, যা সম্পূর্ণ নিষেধ। যা 18 নম্বর সূরা কাফের 27 নম্বর আয়াত যদি আপনারা পড়েন, সেখানে দেখতে পাবেন যে তোমার পালনকর্তার পক্ষ থেকে তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে, ওহী করা হয়েছে, তা তুমি মানুষদেরকে হুবাহুব শুনিয়ে দাও। ঠিক আছে, তার বাণীর কোনো পরিবর্তন করার কেউ নেই। আপনারা কোরআনে অসংখ্য আয়াত পাবেন যে তার কালামের কোনো পরিবর্তন করার কেউ নেই। এখন যদি আপনারা যে শব্দ আল্লাহ যেখানে ব্যবহার করেননি, সেই শব্দ যদি আপনারা নিজেরা ঢুকিয়ে আল্লাহর কিতাবকে, বাণীকে পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনারাই সর্বপ্রথম আল্লাহর বাণী, কিতাব পরিবর্তন করার সাহস দেখালেন। ঠিক আছে, যা আল্লাহ নিষেধ করেছে যে তার বাণী, তার কালামের কোনো পরিবর্তন করার কেউ নেই। হ্যাঁ, এটা সত্য কথা, কেউ নেই। ঠিক আছে, তাই তো আমরা দেখতে পাই এখানে ফরজ শব্দ নেই, কিন্তু আপনারা ফরজ শব্দ ঢুকিয়েছেন। আর যদি আপনারা করেন, তাহলে ইহুদিদের কতক লোকের মতন আপনারা হবেন। আপনাদের পরিচয় হবে ইহুদিদের মতন, যা আমরা 4 নম্বর সূরা নিসার 46 নম্বর আয়াতে দেখতে পাই যে ইহুদিদের কতক লোক আল্লাহর প্রকৃত কথা থেকে তারা কি করে, অর্থ চেঞ্জ করে দেয় তাদের নিজের ইচ্ছা মতন তারা বানাতো। এই কাজটি ইহুদিরা করেছে। এই আয়াতটি দিয়ে আমাদেরকে সাবধান করে দিয়েছে, কিন্তু আমরা সেই সাবধান বাণী না শুনে আমরাও সেই কাজটি করে বসে আছি। তো দর্শক এবং শ্রোতা, আপনি আল কোরআনের কথাও পাবেন না। নামাজের সাথে এই ফরজ শব্দ আল্লাহ ব্যবহার করেছে। ঠিক আছে, আপনি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ুন, আপনি পাবেন না। তো দর্শক এবং শ্রোতা, যারা শুনছেন তারা নিজেরা আগে কোরআন পড়ুন, পড়ে কোরআন যেভাবে ঈমান আনতে বলে সেভাবে ঈমান আনুন। এরপর আপনি ঈমান আনার পরে যে আমল করতে আল্লাহ বলেছে সেগুলো কোরআন ভিত্তিক করুন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। এই কথাই আল্লাহ বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ পক্ষ থেকে আছে জান্নাত। যা সূরা বাকারার 82 নম্বর আয়াত, 62 নম্বর আয়াত পড়ে নিন, একবার নয় শতবার পড়ে নিন, একই কথাই পাবেন। তো আমরা যদি ঈমান আনি এবং সৎকর্ম করি, তাহলে জান্নাতে যেতে পারবো। আর প্রত্যেকটি মানুষেরই কিন্তু উদ্দেশ্য, লক্ষ্য, সে যেন পরকালে জান্নাতে যেতে পারে, আল্লাহর ক্ষমা পায়। তাহলে তো আমরা জান্নাতের গ্যারান্টি এই আয়াতে পেলাম। জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহই আয়াত নাজিল করে তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে কারা জান্নাতে যাবে আর কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। তো আল্লাহর কথা না শুনে মানুষ শুনতেছে এখন মোল্লার কথা। মোল্লারা বলছে যে এই দোয়া পড়লে আপনি অমুকের সাথে জান্নাতে যেতে পারবেন, আপনি এই দোয়া পাঠ করলে আপনি অমুকের সাথে আপনি জান্নাতে যেতে পারবেন, অমুকের ঘাড়ে কোপ দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। ঘুমানোর আগে এই দোয়া, গোসলের আগে এই দোয়া, খাওয়ার আগে এই দোয়া, দোয়া দিয়ে মানুষকে তাদের কবজা করে নিয়েছে যে এমুক দোয়া পড়লে আপনি এত নেকি পাবেন, এমুক সূরা পড়লে কবরের আযাব মাফ, এমুক সূরা পড়লে আপনার রিজিকের কোনো অভাব হবে না। কিন্তু তারাই রিজিকের জন্য মানুষের কাছে হাত পাতছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন। তো দর্শক এবং শ্রোতা, তারা যা বলে তারা নিজেরাই করে না। তো আপনাদেরকে আমি আজকে সংক্ষিপ্তভাবে, যে ভাই প্রশ্ন করেছিল তার কারণে আপনাদেরকে আমি জানালাম যে আপনি কোরআনের কোথাও এই শব্দ পাবেন না যে সালাত তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আর এখানে এই 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতে সালাতের কথা বলা হয়েছে, কিন্তু ফরজের কথা বলা হয়নি বা পড়ার কথা বলা হয়নি। আপনি পাবেন না। বিভিন্ন অনুবাদে পাবেন, বাংলা অনুবাদে আপনি পাবেন, সেগুলো কিন্তু আমাদের দেখার বিষয় না। আমাদেরকে দেখতে হবে যে আরবিতে আছে কিনা। আর ফরজ শব্দ এটি আমরা কম বেশি সকলে জানি, কিন্তু এই ফরজ শব্দের সাথে পরিচিত আমরা আরবি দিয়ে, বাংলাতে কিন্তু না।